তাহলে ইবাদত শুধু নামাজ পড়া নয়, নামাজ কায়েম করা ইবাদত। বলেন, শুধু নামাজ পড়া নয়, নামাজ কায়েম করা ইবাদত। এই জন্য নামাজ কায়েমের আন্দোলন করার দরকার আছে না নাই? আছে না নাই? নামাজি নামাজ পড়ো, নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মুনিবের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মহতি মজলিসে তাফসিরুল কোরআন মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিলেন। সেই সুমহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আমরা সকলেই করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে হযরত মুহাম্মদ আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আলোচনা করব সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত থেকে। আমার রব চমৎকার করে কোরআনের ভিতর সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন, তোমার রব হুকুম জারি করেছেন, তোমার রব অর্ডার করেছেন, তোমার রব আইন জারি করেছেন, বিল পাশ করে দিয়েছেন যে ইবাদত হবে একমাত্র আল্লাহর, আল্লাহর ছাড়া আর কারো ইবাদত হবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হুকুম জারি করে দিয়েছেন, বিল পাশ করে দিয়েছেন, রায় দিয়ে দিয়েছেন যে একমাত্র ইবাদত হবে আল্লাহর, আল্লাহর ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহর ইবাদত করতে হবে, আর পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে। এটা বিলটা পাশ করছেন কে একটু বলেন তো? আল্লাহ। আল্লাহর যেই পাশকৃত বিল, আল্লাহর যে আইন, আল্লাহ যে রায়টা দিয়েছে, এই রায় পরিবর্তন করার কি কেউ আছে? সম্ভব? যদি পৃথিবীর বা বাংলাদেশের যদি কোনো আদালতে আপনার বিরুদ্ধে রায় হয়ে যায়, ধরে নিলাম আপনার বিরুদ্ধে রায় হয়ে গিয়েছে জজ কোর্টে, তাহলে আপনার সুযোগ থাকে ওই রায়টাকে বানচাল করে দিয়ে ওই রায়ের বিরুদ্ধে আপনি সুযোগ একটা পাবেন হাইকোর্টে আবার বিল পাস করার, হাইকোর্টে আবার মামলা করার। আপনি বলতে পারেন আমি জজ কোর্টের আইন মানি না, আমি আবার হাইকোর্টে মামলা করব, সুযোগ আছে। হাইকোর্টও আপনার বিরুদ্ধে মামলা দিয়ে দিয়েছে, হাইকোর্টও আপনার বিপক্ষে মামলা দিয়েছে, হাইকোর্টও আপনার বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। আপনার এরপরেও সুযোগ থাকবে সুপ্রিম কোর্টে আবার বিল পাস করার, সুপ্রিম কোর্টে আবার মামলা করার, যে আমি হাইকোর্টের যেই বিলটা আমার বিরুদ্ধে হয়েছে, হাইকোর্টে যেই রায় আমার বিরুদ্ধে দিয়েছে ওই রায়টা আমি মানি না। আপনার আবার সুযোগ থাকবে সেটা সুপ্রিম কোর্টের আবার রায় করার। কিন্তু সুপ্রিম কোর্ট যদি কোনো রায় দিয়ে দেয়, সুপ্রিম কোর্ট যদি আপনার বিরুদ্ধে কোনো বিল পাস করে দেয়, রায় দিয়ে দেয়, তাহলে ওই রায় আর বানচাল করার সুযোগ আছে? সুযোগ নেই, আর কোনো সুযোগ নেই। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যখন আপনার বিরুদ্ধে বিল পাস করে দিবে, আইন জারি করবে, রায় দিয়ে দিবে, ওই রায়কে বানচাল করার আর কোনো সুযোগ নেই।
তবে যেহেতু পৃথিবীর আইন বাংলাদেশের আইন, তারপরেও বলা যায় হতে পারে আপনার বিরুদ্ধে যেই রায় দিয়েছে এই রায় পরিবর্তন হতে পারে, সুপ্রিম কোর্টের ওই রায় বাতিল হয়ে যেতে পারে। কিন্তু আমার আল্লাহ যে আইন পাশ করেছে, যেই রায় দিয়েছে, ওই রায় কি বাতিল হওয়ার সম্ভাবনা আছে নাকি? আমার আল্লাহ যে আইন করছে, যে রায় দিয়েছে, ওই রায় বাতিল করার সুযোগ পৃথিবীতে আর কারো নাই, সম্ভব নয়। তো এই জন্য পৃথিবীর আইন পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। আজকে বাংলাদেশের ইতিহাস দেখুন, স্বৈরাচার হাসিনা কি করলো? সে একটা কোর্ট তৈরি করলো, একটা আদালত তৈরি করলো। এই আদালত তৈরি করে কি করলো? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে একটা আদালত তৈরি করে নিরপরাধ আলেমদেরকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করিয়ে ফাঁসি দিয়ে হত্যা করলো। আল্লাহ আবার ঘুরিয়ে সেই রায় পরিবর্তন করে দিয়ে যে আদালত তৈরি করলো, সেই হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির রায় জারি করে দিয়েছেন। সে আল্লাহ আছে না নাই বলেন তো? সে আল্লাহ আছে না নাই? নিজে যেই আইন পাশ করেছে, নিজে যেটা রায় তৈরি করেছে, নিজে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করেছে, সেই ট্রাইব্যুনালের রায় তার বিপক্ষে চলে গিয়েছে। এই জন্য পৃথিবীর আইন পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। কখনো সে মনে করে নাই, হাসিনা কখনো মনে করে নাই যে আমার বিরুদ্ধে রায় চলে যাবে, আমার নিজের তৈরি করা আদালত আমার বিরুদ্ধে রায় দিয়ে দিবে, আমার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে দিবে। এটা কখনো সে কল্পনা করে নাই। যেমন করে ফেরাউন কল্পনা করছিল না যে আমাকে সমুদ্রে আল্লাহ তাআলা নিক্ষেপ করে চুবিয়ে মারবে। ফেরাউন নিজেকে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, আমার থেকে আর বড় কোনো রব নাই। ফেরাউন নিজেকে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, বড় প্রভু। কিন্তু ওই ফেরাউনকে ক্ষমতাশ্রুত যিনি করেছেন তিনি কে? ফেরাউনকে যিনি ক্ষমতাশ্রুত করেছেন তিনি আল্লাহ। এভাবে নমরুদকেও ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন। নমরুদ যেমন ক্ষমতা তৈরি করেছিল, আদালত তৈরি করেছিল, ওই নমরুদকেও সরিয়ে দিয়েছেন, আবু জেহেলকেও সরিয়ে দিয়েছেন। এমন করে পৃথিবীর আনাসে কানাসে যত স্বৈরাচার আছে, সব স্বৈরাচার গুলোকে যিনি সরিয়ে দিয়েছেন তিনি কে? এই জন্য যত আইন আছে, যত বিল পাশ করা আছে, পৃথিবীর আইনগুলো পরিবর্তন হতে পারে, কিন্তু তোমার রব রায় দিয়েছে, আদেশ দিয়েছে, বিল পাশ করে দিয়েছে, ইবাদত হবে একমাত্র আল্লাহর, ইবাদত আর কারো করা যাবে না। আর পিতা মাতার সঙ্গে সদাচরণ করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করার প্রয়োজন আছে না নাই বলেন তো? ইবাদত হবে একমাত্র আল্লাহর। তাহলে আল্লাহর ইবাদত করার প্রয়োজন আছে না নাই? আছে। আমার রব আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন শুধুমাত্র ইবাদত করার জন্য, না অন্য কিছু করার জন্য? কথা বলে না ভাই, কথা কয় না, কথা বলেন। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, না অন্য কিছু করার জন্য? একমাত্র তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। আমার রব কোরআনে চমৎকার করে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য, অন্য কোনো কিছু করার জন্য নয়। 24 ঘন্টা তার ইবাদত করতে হবে। এর মানে এই নয় যে 24 ঘন্টা আপনি নামাজ পড়বেন, সিজদা করবেন। আপনি যদি আল্লাহ তাআলার আইন মানতে পারেন, তাহলে ওই যে কৃষক মাঠে কাজ করে, কাজ করতে করতেও তার আমল নামায় নেকি পৌঁছে যায়। ইবাদত করতে হবে, ইবাদতের বিকল্প কিছু নেই। কারণ ঈমানের পরে ইবাদতের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছে। যেখানে ঈমানের কথা বলা হয়েছে সেখানে ইবাদতের কথা। যেমন আমার রব চমৎকার করে সূরা বাকারার 3 নম্বর আয়াতে বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। الذين يؤمنون بالغيب, মুমিন তো তারা যারা কিনা মুমিন, তারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে, অদৃশ্যের বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে। আর ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করে। নামাজ যেই তাদের উপর ফরজ করা হয়েছে, এই নামাজ তারা কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করার আন্দোলন করে। ব্যক্তি জীবনে নামাজ প্রতিষ্ঠা করে না, ব্যক্তি জীবনে হয়ে গেলে তারা সমাজ জীবনে নামাজ প্রতিষ্ঠা করে। সমাজে যখন নামাজ প্রতিষ্ঠা হয়ে যায়, তখন তারা রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠা করার আন্দোলন করে।
সর্বোচ্চ আন্দোলন করে যেন রাষ্ট্রে সব ব্যক্তিগুলো নামাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। সর্বোচ্চ চেষ্টা করে রাষ্ট্রের সব মানুষগুলো যেন কি হয়ে যায় বলেন, নামাজি যেন হয়ে যায়। এটা কারা চেষ্টা করে? মুমিনরা চেষ্টা করে। তাহলে ইবাদত শুধু নামাজ পড়া নয়, নামাজ কায়েম করা ইবাদত। বলেন, শুধু নামাজ পড়া নয়, নামাজ কায়েম করা ইবাদত। এই জন্য নামাজ কায়েমের আন্দোলন করার দরকার আছে না নাই? আছে না নাই? নামাজি নামাজ পড়ো, নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? সমাজের কথা কোরআনে আছে না নাই? যেমন করে নামাজ পড়তে হবে, নামাজ আপনার উপর ফরজ করে দেওয়া হয়েছে, যেমন আপনার উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে, জাকাত ফরজ করে দেওয়া হয়েছে, ওইভাবে নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করার আন্দোলন করা আপনার উপর ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে 30 রোজা রাখে, মাঝে মাঝে নফল রোজাও করে, হজ করে, জাকাত করে, কিন্তু নামাজ কায়েম করার আন্দোলনের বিপক্ষে চলে যায়, আল্লাহর কসম তার নামাজ রোজা হজ জাকাত কোনো কাজে আসবে না। তাহলে ইবাদত হবে সব আল্লাহ তাআলা যেটা বলছেন সেটাই হলো ইবাদত। তাহলে আল্লাহ নামাজ প্রতিষ্ঠা করার কথা বলছেন, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। বুঝাতে পারি নাই মনে হয় কথা। তাহলে আল্লাহ তাআলা নামাজ প্রতিষ্ঠা করতে বলেছেন, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আমার রব আবার কোরআনে চমৎকার করে বলেন, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, তারপরে যাদের উপর জাকাত ফরজ তোমরা জাকাত দান করো। এভাবে যত ইবাদত তোমাদের উপর ফরজ করা হয়েছে, যত ইবাদতের রায় তোমাদের উপর জারি করা হয়েছে, সব ইবাদতগুলো একে একে তোমরা পালন করো। আমার রব আবার কোরআনে বলেন, সূরা হাজের 41 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। ওই সব বান্দাদের কথা আল্লাহ তাআলা বলছেন, যেই বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন জমিনে, ওই ব্যক্তিগুলো ক্ষমতা পাওয়ার পরে, রাষ্ট্রের প্রধান হওয়ার পরে, চেয়ারম্যান হওয়ার পরে, মেম্বার হওয়ার পরে, রাষ্ট্রপ্রধান হওয়ার পরে ওই বান্দাগুলো সমাজে নামাজ প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে দিলেন, সূরা হাজের 41 নম্বর আয়াত, গিয়ে বাড়িতে গিয়ে খুলে দেখবেন যে আল্লাহ তাআলা বললেন যে আমার ওই সব বান্দা, যেই বান্দাগুলো কি করে ক্ষমতা পায়, ক্ষমতা তাদেরকে আমি দেই, ক্ষমতা পাওয়ার পরে ওই বান্দাগুলো সমাজে, রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই বলেন তো? একটু ধীরে বলেন, মানুষ শুনতে পারবে। নামাজ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? তাহলে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজের আন্দোলন করতে হবে, যাতে করে এমন ব্যক্তি ক্ষমতায় আসে, যেই ব্যক্তি ক্ষমতায় আসার পরে শুধুমাত্র মসজিদের কোণে বসে থাকা নয়, সব জায়গায়, বাজারে ঘাটে, কৃষকরা কৃষিকাজে, দোকানদাররা দোকানে, রাষ্ট্রপতিরা রাষ্ট্রে, সব জায়গায় যেন ব্যক্তিরা নামাজের সময় হলে নামাজ পড়তে পারে। এই আইন যারা জারি করবে তাদেরকে ক্ষমতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই আইন যারা জারি করবে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। এমন ব্যক্তিকে ক্ষমতায় আনতে হবে যারা ক্ষমতায় আসার পরে চুরি করলে হাত কেটে দিবে, যারা ক্ষমতায় আসার পরে রাস্তার বাম দিকে চলি না, আমরা ডান দিকে চলি, বলেন তো? বাম দিকে চলি। আসলে চলতে হবে কোন দিকে? মুসলমানরা কোন দিকে থাকবে? মুসলমানরা ডানপন্থী না বামপন্থী? মুসলিমরা সবসময় ডানপন্থী, ডান পথে চলবে। যারা ক্ষমতায় আসার পরে এই আইন বাতিল করে ডানে চলার অধিকার মুসলমানদেরকে দিবে, যারা ক্ষমতায় আসার পরে জেনাবা বিচার করলে পাথর মেরে হত্যা করার আইন জারি করবে, যারা ক্ষমতায় আসার পরে সুদ, ঘুষ, চাঁদাবাজি সবকিছু বাতিল করবে, তাদেরকে ক্ষমতায় আনার দরকার আছে না নাই? তাদেরকে ক্ষমতায় আনার দরকার আছে। এই জন্য ইবাদত শুধু নামাজ পড়া, রোজা করা, জিকির করা নয়। ইবাদত হলো আল্লাহ তাআলার জমিনে আল্লাহর আইন পাশ করাই হলো ইবাদত। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। জমিন যার আইন চলবে তার এই স্লোগান দিতে হবে, এই স্লোগানে মুখরিত করতে হবে যে জমিন যার আইন চলবে তার। কথা বলেন, জমিন যার আইন চলবে তার। আজকে লক্ষ্য করুন, জমিনওয়ালা ইচ্ছা করছে বাংলাদেশকে একটু ঝাঁকি দিয়েছে, জমিনওয়ালা একটু ইচ্ছা করছে বাংলাদেশকে একটু ঝাঁকুনি দিয়েছে, ওই ঢাকার বিল্ডিং গুলো কেঁপে কেঁপে উঠছে। আজকের ভূমিকম্প আপনারা জানতে পারছেন? জমিনওয়ালারা ইচ্ছা করছে আজকে বাংলাদেশকে, জমিনওয়ালা ইচ্ছা করছে বাংলাদেশকে ঝাঁকি দিয়েছে। জমিনওয়ালা ইচ্ছা করলে যত স্বৈরাচার গুলো আছে তাদেরকে উৎখাত করতে পারে কি পারে না?
ওই জমিনওয়ালা যদি ইচ্ছা করতো আজকে এই বাংলাদেশকে মাটির নিচে দাবিয়ে দিত। কোনো বাপের বেটা নাই বা দুনিয়াতে কোনো শক্তিশালী নাই যে ওই আল্লাহকে বাধা দিবে এবং এই জমিনের থরথরানি থামাবে। আছে কি না এরকম? আছে কেউ? কাঁপুনি কেউ থামাতে পারে? কেউ থামাতে পারবে না। এই জন্য ইবাদত শুধু আমরা মনে করি যে ইবাদত জিকির করলাম, নামাজ পড়লাম, রোজা করলাম যথেষ্ট না, এটা যথেষ্ট নয়। আল্লাহ তাআলা বলছেন যে ইবাদত হবে একমাত্র আল্লাহর। দ্বিতীয় পয়েন্টে গিয়ে রব্বুল আলামিন বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা পিতামাতার খেদমত করো, পিতামাতার সঙ্গে সদাচরণ করো, পিতামাতার হকগুলো আদায় করো। কেমন করে পিতামাতার হক আদায় করবেন, পিতামাতার সঙ্গে কেমন করে সদাচরণ করবেন? কোরআনে আল্লাহ তাআলা পিতামাতার সঙ্গে সদাচরণ করার কথা বলেছে কি বলে নাই? আছে, কোরআনে আছে যে পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে, এটা কোরআনে আছে, কোরআনে আছে। আমার রব সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের পরের অংশেই বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। নিয়ে দিলেন আমার রব চমৎকার করে বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার পিতামাতা দুইজন থাকা অবস্থা, ওই তোমার পিতামাতাগুলো যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, বার্ধক্যে পৌঁছে যাবে, তখন দুইজনের মধ্যে একজন যখন বার্ধক্যে পৌঁছে যাবে তাদেরকে তোমরা উফ শব্দটুকু করো না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শিখাই দিলেন যে কি করবেন যখন তোমার পিতামাতা বার্ধক্যে উপনীত হয়ে যাবে, দুইজনের মধ্যে একজন, তাদেরকে উফ শব্দটুকু করো না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, আর তাদের সঙ্গে সর্বোচ্চ সম্মানজনক কথা বলো। তোমার কাছে যত সুন্দর কথা আছে, যত নম্রতা আছে, যত ভদ্রতা আছে, সব নম্রতা এবং ভদ্রতাগুলো তোমার পিতামাতার পায়ের নিচে দিয়ে দাও। পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? পিতামাতার খেদমত করলে লাভ না ক্ষতি? বলেন লাভ না ক্ষতি? লাভ। পিতামাতার খেদমত করলে, পিতামাতার থেকে দোয়া নিলে আল্লাহ তাআলা আপনাকে আসমানে পৌঁছাই দিতে পারে। যার মা আছে তার দুনিয়াতে আর কোনো কিছুর প্রয়োজন নেই। যার মা আছে সে দুনিয়াতে কখনো গরিব হতে পারে না। যার মা আছে সে বলতে পারে না যে আমার কিছু নাই। যার মা আছে তার সব আছে, কারণ তার মা যদি তার জন্য দোয়া করে আমার ছেলে 10 তলা বিল্ডিং এর মালিক হবে, তাহলে আপনি তাই হয়ে যাবেন। আপনার মা যদি আপনার জন্য দোয়া করে আমার ছেলে বড় আলেম হয়ে যাবে, আপনি বড় আলেম হয়ে যাবেন। আপনার মা যদি আপনার জন্য দোয়া করে আল্লাহ আমার ছেলেকে, খুশি হয়ে যদি দোয়া করে আমার ছেলেকে রাষ্ট্রপতি বানিয়ে দাও, তাহলে আল্লাহ তাআলা আপনাকে রাষ্ট্রপতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি যার মা আছে তার পৃথিবীতে আর কোনো কিছুর প্রয়োজন নেই। এই জন্য মায়ের খেদমত করার প্রয়োজন আছে না নাই বলেন তো? কারা কারা মায়ের খেদমত করবো না একটু হাত তুলে দেখান তো। করবেন তাহলে? যাক, আলোচনা বুঝতেছেন। যারা যারা মায়ের খেদমত করবেন তার হাত উঠান নাই, তাহলে বোঝা গেল যে মায়ের খেদমত করবেন। খেদমত করার দরকার আছে না নাই? আছে। মায়ের সঙ্গে সব সময় ভালো আচরণ করবেন, সর্বোচ্চ আচরণ। আপনার কাছে যতটুকু সম্মান আছে সব সম্মান পিতা এবং মাথার পায়ের নিচে ঢালিয়ে দেন, তাদের পায়ের নিচে দিয়ে দেন। তাদেরকে এত বেশি ভালোবাসতে হবে যেই ভালোবাসা আপনি আর কখনো কাউকে দিতে পারবেন না, ততটুকু ভালোবাসা আপনাকে তার মাঝে পিতা মাতাকে দিতে হবে। কেমন ভালোবাসতে হবে, কেমন খেদমত করতে হবে? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন ক্বালা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন উজাহিদু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিহাদ করতে চাই, আমি জিহাদে যেতে চাই, আমাকে জিহাদে যাওয়ার জন্য আপনি অনুমতি দেন, আমি জিহাদ করতে চাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা লাকা আবাওয়াইনি, হে ব্যক্তি তোমার কি বাড়িতে পিতামাতা জীবিত আসেনি? ওই ব্যক্তি বলল ক্বালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে পিতামাতা জীবিত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা ফাফিহিমা ফাজাহিদ, যাও তাদের মাঝে জিহাদ করো, অর্থাৎ তাদের খেদমত করো। তোমার জিহাদে যাওয়ার দরকার নাই, তাদের খেদমত করলেই জিহাদের সওয়াব তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ফাফিহিমা ফাজাহিদ, যাও তাদের মাঝে জিহাদ করো, অর্থাৎ তাদের খেদমত করো। এই জন্য পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? আছে। জিহাদের থেকেও বেশি গুরুত্ব দিয়েছেন পিতামাতার খেদমতকে। আপনাকে দুনিয়াতে আনতে কষ্টের পর কষ্ট যিনি করছেন তিনি কে? বলেন তিনি কে? মা। তিনি হলো মা। এই জন্য আমার আলোচনার শেষ
আপনাদেরকে লাস্ট যে কথা বলতে চাই, তাহলে আল্লাহ তাআলা যে রায় জারি করেছেন, যে অর্ডার দিয়েছেন, সেটা হলো আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। আর দ্বিতীয়ত পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতাকে ভালোবাসতে হবে।